আসসালামু আলাইকুম। এশিয়া কাপের আগে কিন্তু একটা লড়াইয়ে বাংলাদেশ আজ মাঠে নামছে সন্ধ্যা ৬টার দিকে নেদারল্যান্ডের বিপক্ষে। প্রথম টি-টোয়েন্টি যেটার বিপক্ষে বাংলাদেশ নামছে। এখন বাংলাদেশ ম্যাচের আরেকটা এক পেশে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটা হচ্ছে মাঠ, পিচ। এখন বিষয় হচ্ছে টমি হেমিং যেহেতু আসছে, নতুন কাজ শুরু করেছে। বলা চলে সিলেটের মাঠটা যদি আপনি দেখেন, মাঠের চেহারাই চেঞ্জ ভাই। মনে হচ্ছে বাংলা ভাষায় যেটা আঞ্চলিক ভাষা হলো ভাত ঢেলে খাওয়া যাবে এই অবস্থা। সুন্দর এবং ক্লিয়ার। এখন প্রশ্ন যেটা যে কালকে লিটন দাস কিন্তু প্রেস ব্রিফিং অলরেডি কিন্তু বলেছে যে মিরপুরের ফ্লাড লাইটের চেয়ে অন্তত এই লাইটটা ভালো আছে। মানে মিরপুরের যে বদনাম সেটা কিন্তু সে কালকেও তুলে ধরেছে। এখন বড় প্রশ্ন লিটনের মুখে যে এটা যে এখানে রান 200 করা সম্ভব কিনা, এটা একটা বড় প্রশ্ন। রান কি তাহলে 200 নাকি 150? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ সামনে এশিয়া কাপ, বাইরের দেশে খেলা হবে। সো তারই পরিপ্রেক্ষিতে সেই প্রিপারেশন উপলক্ষে কিন্তু মানে এশিয়া কাপের প্রিপারেশন উপলক্ষে কিন্তু নেদারল্যান্ডকে ডেকে আনা হয়েছে বাংলাদেশে সিরিজের জন্য। তাহলে না ছাড়া কিন্তু এত কম সময়ের দরকার ছিল না, যেখানে কিন্তু পাকিস্তান আফগানিস্তানের সাথেও খেলছে বর্তমানে। যদিও কাল পাকিস্তান জিতেছে, শাহিজাদা ফারহানের দুর্দান্ত ব্যাটিং ছিল। তো যেহেতু নেদারল্যান্ডকে ডাকে নিয়ে আসে, তো কেন নিয়ে আসছে? একটা প্রিপারেশনের জন্য। কি প্রিপারেশন? এশিয়া কাপের জন্য। তো এশিয়া কাপে ফ্ল্যাট পিচও হবে, সুইং পিচও হবে, স্লো পিচও হবে, ফ্ল্যাট পিচও হবে। সেখানকার পিচগুলোর কন্ডিশনটা কিছুটা এরকম হবে, যেটা আরব আমিরাত, দুবাইয়ের যে মাঠগুলো এরকমটাই আকার ধারণ করে। কেমন জায়গায় পাকিস্তান কিন্তু অনেক রান করেছে, পিচের কন্ডিশন কিন্তু বোঝা গেছে কালকে। পরবর্তী কিন্তু রানটা কিন্তু চেস করতে যায় কিন্তু আর উঠাইতে পারেনি আফগানিস্তান। তো পরে যারা ব্যাট করে তাদের জন্য কঠিন হয়। সব মিলিয়ে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের এই সিরিজটার মেন লক্ষ্যটা যেটা, এশিয়া কাপের প্রস্তুতি। তো আজকে ওপেনিং করবে কে, একটা প্রশ্ন। একাদশে কে কে থাকবে এটাও একটা প্রশ্ন। সেসব আলোচনার আগে আমি বলে নিই যে টমি হেমিং যতটুকু চেষ্টা করেছে ব্যাটিং পিচ করার জন্য চেষ্টা করেছে। আজকে খেলা যখন শুরু হবে তখনই বুঝতে পারবো যে আসলে কন্ডিশনটা কি, কোন কন্ডিশন কোন অবস্থাতে পিচটা আছে। তবে বাংলাদেশের কথা একটা জিনিস বলে নেই, খারাপ লাগবে হয়তো, তিতে লাগবে শুনতে আপনার। বাংলাদেশ অনেক ব্যাটিং পিচেও কিন্তু অনেক বাজে ব্যাটিং করেছে, অনেক ভালো ফ্ল্যাট পিচেও কিন্তু অনেক বাজে ব্যাটিং করেছে। পাকিস্তানের সিরিজেও যেটা আমরা দেখতে পাচ্ছি, যদিও সেখানে রান হয়েছিল, অনেক ভালো ব্যাটিং পিচেও কিন্তু তারা রান করতে পারে না। সো এটা একটা জানাটা অবশ্যই কৌশলগত বাংলাদেশের এটা কিন্তু। তবে বর্তমানে যেহেতু পাওয়ার হিটিং কোচ আসছে, তাদের কিন্তু অনেক কাজ করেছে, এশিয়া কাপের একটা ভালো প্রিপারেশন আসছে, ভালো মেন্টালিটি আছে বাংলাদেশের। সেখান থেকে বাংলাদেশ অ্যাগ্রেসিভ যে ক্রিকেটটা এটা কিন্তু আজকে খেলবে। এখন আসি কিছুটা একাদশে। নেদারল্যান্ডের একাদশে আপনি যদি দেখেন, মোটামুটি বলা চলে ম্যাক্স এবং এডওয়ার্ড দুইজনে এক্সপিরিয়েন্স সম্পূর্ণ, ওপেনিংটা ভালো করবে তারা। এবং ম্যাক্সের কিন্তু বলা চলে জার্সির সাথে 92 রানের একটা ইনিংস আছে, এবং ইতালির সাথে কিন্তু 47 রান। মোটামুটি আক্রমণাত্মক ক্রিকেট খেলে থাকে ম্যাক্স, ডাউট। এডওয়ার্ডও মোটামুটি ভালো, বোলিং সাইডটা কিছুটা হলে দুর্বল, বলবো না আমি এরকমটা, কারণ অলরাউন্ডার কিছু আছে, জুলফিকার আছে। সো সব মিলিয়ে খুব যে আহামরি ভালো টিম, কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা কিন্তু এবার নেদারল্যান্ডের সাথে আসেনি, তারপরেও ইয়াং ট্যালেন্ট যারা তাদেরকে কিন্তু সুযোগ দিয়েছে। বাংলাদেশি স্কোয়াডে যদি দেখেন, ইমন ইনজুরিতে শামীম হোসেন পাটোয়ারিও নাও খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে শামীমকে রাখলে আমি মনে করি যদি সুস্থ হয়, ইনজুরি কাটে থাকে, তাহলে তাকে নেওয়াটা কিন্তু অনেকটাই বেটার। তো সব মিলিয়ে আমি মনে করি যে আজকে ওপেনিং এ কিন্তু লিটন দাস নামতে পারে তানজিদ তামিমের সাথে, সম্ভাবনা কিন্তু মোটামুটি বলাই চলে। সাইফুদ্দিন থাকবে একাদশে, এবং লিটনের ওপেনিং করাটা আমি মনে করি অপছন্দনীয়, কারণ তানজিদ তামিম এবং ইমন যেভাবে জুটিটা গড়ছে, সেখানে যদি লিটন আবার ওপেনিং এ আসে একটা ঘাটতি দেখা দিতে পারে, বা টাইমিং এর একটা ঘাটতি, বা একটা পার্টনারশিপ যেটাই বলেন না কেন, আপনার কিন্তু একটা কমিউনিকেশনের একটা যে বিষয়টা, যেটা তানজিদ তামিম ইমনের একটা কমিউনিকেশন আছে। বাট ইমন যেহেতু ইনজুরিতে, সো বিকল্প আপনাকে খুঁজতে হবে। ট্রাই হিসেবে আপনি সৌম্য সরকারকে খেলাতে পারেন। লিটন দাসের ওপেনিং নামাটা আমি একদমই মনে করি সাপোর্ট করি না। অন ডাউনে সে করছে বা তিনে নামছে, এটাই কিন্তু বেটার, এবং ভালো করেছে অলরেডি কিন্তু দুইটা ইনিংসে লিটন দাস। তো সেখানে খেলাটাই তার বেটার হবে। বোলিং এর দিক থেকে মনে করি শরীফুল প্লে করবে, হয়তো বা তাসকিন থাকবে, মোস্তাফিজ খেলবে। তো দেখা যাক, এই সিরিজটা আসলে প্রস্তুতিমূলক। সবচেয়ে বড় যে প্রিপারেশন প্রস্তুতি যেটা দরকার নেদারল্যান্ডের সিরিজে, সেটা হচ্ছে যে আপনার রানটা কত আসে, পিচের কন্ডিশন কেমন থাকে, ব্যাটের পাওয়ার হিটিংটা কেমন আসে, এটাই একটা মূল দেখার বিষয় কিন্তু আজকের ম্যাচটা। তো দেখা যাক, সন্ধ্যায় দেখা হবে নেদারল্যান্ড এবং বাংলাদেশ। বেস্ট অফ লাক, বাংলাদেশ ভালো করুক, বাংলাদেশ ভালো প্রিপারেশন নিক, কামনা করছি। সালাম।